এবার পল্লব এবং মিথিলার মধ্যে নতুন করে আবারও একটি ঝামেলা বাজিয়ে দিবে সারা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের ৩২২তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লব এবং মিথিলার মধ্যে সারা এবার নতুন করে আবারও একটি ঝামেলা বাঁধিয়ে দিবে। গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে সারা তার একটা বন্ধুর ফ্ল্যাটে পল্লবকে নিয়ে গেছে এবং সেখানে যাওয়ার পর সারা পল্লবকে বলবে, তুমি একটু বসো, আমি একটু কাজ সেরে আসছি, একটা বন্ধুর সাথে একটু কথা বলবো। এই বলে সে মিতুকে ফোন করবে। মিতুকে ফোন করে বলবে, ভাবি আমার যে কাজ সেটা আমার করা হয়ে গেছে, এখন বাকিটা আপনি করুন। আর এই কথা শুনে মিতুর ভাবিকে দেখা যাবে সে মিথিলাকে ফোন করবে। সে মিথিলাকে ফোন করে বলবে, কী ব্যাপার, তোমার হাজব্যান্ড কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খবর রাখো। তখন মিথিলা বলবে, আমার হাজব্যান্ড আবার কোথায় যাবে, সে তো একটু বাইরে আড্ডা দিতে গেছে। তখন মিতু বলবে, না, সে বাইরে আড্ডা দিতে যায়নি, সে অন্য মেয়েদের সাথে সে আনন্দ মাস্তি করছে। আর এইসব কথা শুনে মিথিলা কিছুতেই বিশ্বাস করতে পারবে না। মিথিলা বলবে, এগুলো আপনি কি বলছেন, আমি বিশ্বাস করি না। তখন মিতুকে দেখা যাবে সে সারার যে বন্ধুর ফ্ল্যাটের বাড়ির ঠিকানা রয়েছে সেটি মিথিলাকে দিবে। মিতু বলবে, তোমার যদি বিশ্বাস নাই হয় তাহলে ওখানে গিয়েই দেখো। আর এই কথা শুনে মিথিলাকেও দেখা যাবে সে সেই ঠিকানা অনুযায়ী সেই বাড়ির সামনে গিয়ে উপস্থিত হবে এবং সেই বাড়ির সামনে আবার সারার বন্ধু অপেক্ষা করবে। এবং মিথিলা যখন যাবে তখন মিথিলাকে নিয়ে সারা এবং পল্লবের রুমে যাবে। আর সারাকেও দেখা যাবে সে তো খুব ভালো করেই জানে যে এখনই মিথিলা চলে আসবে, আর এজন্যই সারা আবার একটু পল্লবের সাথে নাটক শুরু করবে। এবং তারা যখন ওই ধরনের নাটক করতে থাকবে ঠিক তখনই সামনাসামনি মিথিলা এসে হাজির হবে এবং পল্লব ও মিথিলার মধ্যে আবারও নতুন করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আর অন্যদিকে এবার আরমানকে দেখা যাবে সে তার বাবার সাথে ভুল বোঝাবুঝি হবে, কারণ আরমান ভাববে যে তার বাবা রিয়ার বাবার সাথে আবারও হাত মিলিয়েছে। তখন আরমান মনে মনে ভাববে যে বাবা যেহেতু রিয়ার বাবার সাথে হাত মিলিয়েছে, এই ব্যাপারটি আমাকে বললেই পারতো, আমাকে কেন না জানিয়ে হাত মিলালো। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আরমানকে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সে রিয়ার গায়ে হাত তুলবে, কারণ রিয়ার বাবা যখন জানতে পারবে যে রিয়া সৌরভকে ভালোবাসে এবং রিয়া যখন এসে রিয়ার বাবার কাছে বলবে যে সে সৌরভকে বিয়ে করতে চায়, তখন এই ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারবে না রিয়ার বাবা। কারণ রিয়ার বাবা তো একটা স্বার্থপর লোক, সে তো স্বার্থ ছাড়া কোনো কাজই করে না। আর রিয়ার বাবা খুব ভালো করেই জানে যে সৌরভের সাথে তার মেয়ের বিয়ে দিলে তার কোনো স্বার্থ হাসিল হবে না, আর এজন্যই এই বিয়েটি কিছুতেই মানতে পারবে না রিয়ার বাবা। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।